নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস বিন্দাস। বিন্দাস বলা যাবে না, শরীরটাও ঠিক হয়নি সত্যি কথা বলতে গেলে। কি কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকেও খুব খারাপ আছে। খারাপ আছে কিন্তু মোটামুটি চলছে। একদিন জ্বর হলে তখন দ্বিতীয় দিন মানে শরীর আর মানে সাথ দেয় না বলতে বলতে গেলে, সেটাই বলা যাবে। আর আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এখন সন্ধে হয়ে গেছে। শরীর ভালো লাগছে, শরীর যদি ভালো না লাগে না তখন কিছু করতে ইচ্ছে করে না, কোনো কিছু করতে ভালো লাগে না। এই দেখো পুরো সন্ধে হয়ে গেছে, রাত্রে হয়ে গেছে, এই দেখো পুরো একদম রাত্রে। আর ওই পাশে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে আমাদের এখানে। আর এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার লক্ষ্মীর বই পড়া হয়ে গেছে, আজকে পুজো টুজো হয়ে গেছে সন্ধেবেলা। আজকে লক্ষ্মীর বইটা পুরোটাই পড়ে নিয়েছি বন্ধুরা। গেল বৃহস্পতিবারে পড়তে পারিনি, কেন কিনা রথ টানার জন্য অর্ধেক বই পড়ে দৌড় মেরেছিলাম আমি। কেন কি আমি বলছি, আমি আজকে যদি রথটা না নাটি, আমি তো রথ তো আর মানে ডেলে ডেলে আসবে না, এর জন্য অর্ধেক বই পড়ে তারপর দৌড় মেরেছি আমি। মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, মা তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আমাকে, কিন্তু আমি এখন যদি না যাই আমি আর রথ টানতে পারবো না। বছরে তো একবারই আসে না। তারপরে গেছি, তা আজকে পুরো একদম বইটা পড়েছি। সেই দিন আমি মানে কি বলবো, এমনই টাইমে রথটা এসছে, মানে বইটা নিয়ে বসছি আর রথটা এসছে, তো যাক রথটা টেনে নিলাম। অর্ধেক বই পড়ে গিয়ে কিন্তু আজকে পুরো ফুল বই পড়ে নিয়েছি, লক্ষ্মীর বই মানে কমপ্লিট করে নিয়েছি। আর বৃষ্টি তো সারাটা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ভালো লাগে, কেন কি বৃষ্টি হলে তো মজাই লাগে সবারই। আর ওয়েদার একদম ঠান্ডা ওয়েদার। আর এখন সারাদিন বৃষ্টি হচ্ছে তো জন্য ভালো লাগছে। আমার শ্বশুরের চেয়ার টেনে টেনে যেখানে নেকবে চেয়ার টেনে টেনে টান মানে ইয়ে করবে, একটু আলগি দিয়ে নেবে, সেটা নেবে না, টেনে টেনে নেবে, তো আওয়াজের জন্য ঘর করে আওয়াজ হচ্ছে। আর এখন সারাদিন বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওয়েদারটাও একদম মাস্ত আর বিন্দাস আছে, ভালো আছে। ফ্যান চালাতে, আমি তো ফ্যান চালাই না বাবা, বাবা দেখি পুরো ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে, শুয়ে রয়েছে। আমি মানে ফ্যানের নিচে যেতে আমার ভয় লাগছে, কেন ফ্যানের নিচে গেলেই ঠান্ডা লাগছে। বাবা দেখি ফুল স্পিডে ফ্যান চালানো, ফ্যান বন্ধ করছে না পুরো। ফ্যান নিচে জানি না কী হয়েছে, ভগবান জানে, মানে উল্টাই সব কিছু হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না। যাই হোক, যেমন হোক, ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই ভালো হয়। আর এখন একদম ফিটাম ফিট, এখন মানে পুরো ফিট হয়ে গেছে, মানে একদম কি বলবো, একটা ইয়ং ছেলের মানে মতো হয়ে গেছে। সব কিছু দেখছি একদম, মানে অ্যাক্টিভিটি সব ওরকমই হয়ে যাচ্ছে একদম। খাওয়া দাওয়া এখন বলি না, ভাত মেখে দিতে হয় না, ফটাফট নিজে মানে মেখে খেয়ে নিচ্ছে, তাও আবার গোটা গোটা ভাতই খেয়ে নিচ্ছে। আমি ওটা ওর আমার ঘরের লোককে বলছি, ওকেও বলছি যে কী হয়েছে কিছু বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না। তারপর আমার বাপের বাড়িও নিয়ে গেলাম, দিব্যি গেছে, কোনো অসুবিধাই হয়নি, পুরো দিব্যি সুস্থ হয়ে গেছে। যাক, ভালো থাকুক সুস্থ থাকুক বাবা, এটাই। আর আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে গেছিলাম নিচে বাজারে, গেছিলাম ফুল আনতে, ফুল এনে তারপরে ঘরে পুজো দিয়েছি। বৃহস্পতিবারে বাজার টাজার কিছু করি নাই, শুধু কয়েকটা করলা নিয়ে এসেছিলাম, উচ্ছে নিয়ে এসেছিলাম, আর কিছু নিয়ে আসিনি। কেন কি সবজি এই বর্ষার দিনে এক তো সবজির দাম বেশি, আর এই বর্ষার দিনে সবজি এনে ঘরে রাখলে খারাপ হয়ে যায়। কালকে জানি না ভিডিওতে তোমরা আমার আওয়াজ শুনতে পেয়েছো কিনা, কালকে আওয়াজটা একটুখানি মানে স্লো, মানে আমারই লাগছিল কি ভিডিওতে আওয়াজটা হয়তো স্লো দেখাচ্ছে বা কিছু। আর এখানে দেখো চুড়িগুলো, এখনও এখানে 6টা চুড়ি রয়েছে, এইখান থেকে শুধু একটা চুড়ি গেছে, এখানে 5টা আছে, আর এখানে কিন্তু 6টাই রয়ে গেছে। মশা করে এখানে 6টাই রয়ে গেছে। আরে সবুজ শরীরটা না সত্যি খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই একটা মাস হাতে থাকে, কোনো অসুবিধা হয় না, কাজ করতে কিন্তু আমার কোনো অসুবিধা লাগে না, চলে যায়। তারপরে বাজার থেকে এসে রান্না বান্না করেছি, রান্না করে তার উপরে পুজো দিয়েছি। আজকে ঘর মানে ঘর পোছাই ছিল, কালকেও এসে ঘর পুছেছি, তো আজকেও ঘর পোছাই ছিল, তো ওর জন্য বেশি ঝামেলা ছিল না। আর পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে তারপরে সন্ধে দিলাম, বইটই পড়লাম। আর এখন যাব চা করব, চা খাবো,
এই হয় বাবা, সারাটা দিন বই পড়তে গেছি, তাও এরকম হচ্ছে, মানে রাগ হয়ে যাচ্ছিল, মানে কি বলবো, ভীষণ রাগ হয়ে যাচ্ছিল। ধর একটু ভালো লাগছে না, নাক এরকম বন্ধ হয়ে যাচ্ছে। আর নাক এরকম মানে বন্ধ হয়ে গেলে কি মানে আমার ভালো লাগে না, বিতৃষ্ণা লাগে একদম। যাক, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো বন্ধুরা, একটুখানি সাবস্ক্রাইব করে দেবো। যারা তোমরা নতুন নতুন আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো, আর নতুন যারা ভিডিও তোমাদের সামনে যাবে দেখবা, সাবস্ক্রাইব করে যাবো অবশ্যই। তোমরা একটু পাশে থাকবা, আর তোমরা পাশে থাকলেই তো আমি একটু আগে বাড়তে পারবো না, বলো? চলো দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই যে দেখো, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো পুরো রাত্রে হয়ে গেছে। চলো সাথে থাকো। আজকে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিয়েছি আমার, বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে। পুজো কমপ্লিট লক্ষ্মীনারায়ণের। আর আজকে একটু ফলে দিয়েছি, আজকে কলা নিয়ে এসেছিলাম, তারপরে কলাটা দিয়েছি। এই যে আর আজকে আমার আগরবাতিটা একদম মন মতো মানে এনেছি, এত সুন্দর সেন্ট না আগরবাতিটার, কি বলবো বন্ধুরা। পুজো হয়ে গেছে বৃহস্পতিবার আজকে, আর সব ঠাকুর হয়ে আজকে বেলপাতা দিতে পেরেছি, কতটা বেলপাতা দিয়েছিল। হ্যাঁ এই যে বন্ধুরা, পটল আলু দিয়ে মাছ দিয়ে, মাছটাও দিয়ে দিয়েছি। এই যে এবার একটু জলটা ফুটবে, তারপরে নামিয়ে দেবো। বাস হয়ে গেল আজকে রান্না। মাছটা ভেজে নিচ্ছি। এখানে 3 পিস মাছ, 2 পিস দুপুরের আর 1 পিস রাত্রের জন্য আমার খাবো। বাবা তো খাবে না, বাবা খাবে রুটি। আর এই যে মাছটা, মাছ দিয়ে এখানে এই যে পটল আর আলু দিয়ে ঝোল করব, পটল আলু দিয়ে মাছের ঝোল করবো। এই যে আর এখানে বাসন টাসন মেজে রেখেছি, বাসন মাজা হয়ে গেছে। কালকে ইডলি কিছু বাসন ছিল, সেগুলো মেজে দিয়েছি। আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি, এই দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতও কমপ্লিট, উচ্ছে আলু ভাজাও কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট। আর আজকের ওয়েদারটা তোমাদের দেখে নিচ্ছি। দেখো ওয়েদার আজকে বৃষ্টি ম্যাগ ম্যাগ, কিন্তু আজকে ওয়েদার, এই ওয়েদারটাই ভালো লাগে সবথেকে বেশি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে বৃহস্পতিবারে আজকে অনেক কাজ আছে, রান্নাটা আগে ছেড়ে নিলাম, এবার গিয়ে ঘরটা পুছে তারপরে পুজো দেবো। ঘর পুছে এসে রান্না করে অনেকটা টাইম হয়ে যাবে, সেই জন্য আগে রান্নাটা করে নিলাম। রান্না প্রায় হয়ে গেছে, মাছের ঝোল হলে হয়ে যাবে।